বাংলার এক সবুজে ভরা গ্রাম ছিল। গ্রামের নাম ছিল শালবনপুর। চারদিকে ধানক্ষেত, নারকেল গাছ, তালগাছ আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। সকাল হলেই গ্রামের মানুষ পাখির ডাক আর মোরগের ডাকে ঘুম থেকে উঠত। এই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম ছিল শিউলি। শিউলি খুব শান্ত আর পরিশ্রমী মেয়ে ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে একটি ছোট্ট কুঁড়েঘরে থাকত। শিউলির বাবা ছিলেন একজন কৃষক আর মা বাড়ির কাজ করতেন। প্রতিদিন ভোরে শিউলি তার মাকে কাজে সাহায্য করত। সে উঠেই প্রথমে উঠোন ঝাড়ু দিত, তারপর গরুকে ঘাস খাওয়াত। মাঝে মাঝে সে মায়ের সঙ্গে পুকুরে গিয়ে পানি আনত। কাজ শেষ হলে শিউলি স্কুলে যেত। তাদের গ্রামের স্কুলটি খুব বড় ছিল না, কিন্তু সেখানে ভালো শিক্ষক ছিলেন। শিউলি পড়াশোনায় খুব ভালো ছিল। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন শিক্ষক হওয়া, যাতে সে গ্রামের সব বাচ্চাদের পড়াতে পারে। একদিন স্কুল থেকে ফেরার পথে শিউলি দেখল, রাস্তার পাশে একটি ছোট ছেলে বসে কাঁদছে। ছেলেটির নাম ছিল রহিম। সে নতুন এসেছে এই গ্রামে। তার বাবা কাজের জন্য অন্য জায়গায় চলে গিয়েছিল, তাই সে খুব একা অনুভব করছিল। শিউলি ছেলেটির কাছে গিয়ে বলল, তুমি কাঁদছ কেন? রহিম বলল, আমি কাউকে চিনি না এখানে। আমার কোনো বন্ধু নেই। শিউলি হেসে বলল, তাহলে আজ থেকে আমি তোমার বন্ধু। সেই দিন থেকে শিউলি আর রহিম খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা একসাথে স্কুলে যেত, একসাথে খেলত আর পড়াশোনাও করত। গ্রামের মানুষ শিউলিকে খুব ভালোবাসত, কারণ সে সবার সাহায্য করত। কেউ অসুস্থ হলে সে খোঁজ নিতে যেত, আর বয়স্ক মানুষদের কাজেও সাহায্য করত। এক বছর গ্রামের ধানক্ষেতে বড় বন্যা হল। নদীর পানি বেড়ে গিয়ে অনেক জমি ডুবে গেল। গ্রামের মানুষ খুব চিন্তায় পড়ে গেল। শিউলির বাবার ক্ষেত পানিতে ডুবে গেল। শিউলি তার বাবাকে খুব মন খারাপ করতে দেখল। তখন সে বলল, বাবা, চিন্তা করো না, আমরা আবার নতুন করে সব শুরু করব। শিউলির কথা শুনে তার বাবা একটু সাহস পেলেন। গ্রামের সব মানুষ একসাথে কাজ শুরু করল। তারা নতুন করে জমি ঠিক করল, আবার ধান রোপণ করল। কয়েক মাস পরে আবার সেই জমিতে সবুজ ধান গজিয়ে উঠল। পুরো গ্রাম যেন আবার হাসিতে ভরে উঠল। সেদিন গ্রামের সবাই বলছিল, একসাথে থাকলে সব সমস্যা সহজ হয়ে যায়। শিউলি সেই দিন আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি বড় হয়ে এই গ্রামটাকে আরও সুন্দর করে তুলব। সবুজ গাছপালা আর ধানক্ষেতে ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল সোনাপুর। গ্রামের মাঝখান দিয়ে একটি সরু কাঁচা রাস্তা চলে গেছে। রাস্তার দুপাশে ছিল ছোট ছোট ঘর আর ফুলে ভরা বাগান। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল রাশেদ। রাশেদ খুবই হাসিখুশি আর দয়ালু ছেলে ছিল। সে তার বাবা মা আর ছোট বোনকে নিয়ে একটি সাধারণ ঘরে থাকত। রাশেদের বাবা একজন কৃষক ছিলেন। তিনি প্রতিদিন সকালে মাঠে কাজ করতে যেতেন। রাশেদ মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠে যেত। সে ধানক্ষেতের পাশে দাঁড়িয়ে দেখত, কিভাবে তার বাবা মাটিতে বীজ বুনছেন। একদিন রাশেদ তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, এত কষ্ট করে কাজ করো কেন? তার বাবা হেসে বললেন, এই মাটিই আমাদের জীবন। এই মাটির জন্যই আমরা খেতে পাই। রাশেদ তখন বুঝতে পারল, গ্রামের মানুষের জীবন কতটা মাটির সঙ্গে জড়িয়ে আছে। রাশেদ স্কুলেও খুব মন দিয়ে পড়াশোনা করত। স্কুল শেষে সে বন্ধুদের সঙ্গে মাঠে খেলত। কখনো ফুটবল, কখনো লুকোচুরি। তাদের হাসি আনন্দে পুরো মাঠ মুখর হয়ে উঠত। গ্রামে একজন বয়স্ক মানুষ ছিলেন, তার নাম ছিল করিম দাদা। তিনি গ্রামের সবার প্রিয় ছিলেন। সন্ধ্যা হলেই গ্রামের ছেলেমেয়েরা তার কাছে জড়ো হতো। করিম দাদা তখন নানা রকম গল্প শোনাতেন, কখনো রাজা রানীর গল্প, কখনো সাহসী মানুষের গল্প। রাশেদ সেই গল্পগুলো খুব মন দিয়ে শুনত। সে ভাবত, একদিন সেও বড় হয়ে এমন কিছু করবে যাতে গ্রামের মানুষ তার জন্য গর্ব করে। একদিন বিকেলে হঠাৎ গ্রামে বড় ঝড় এল। প্রচণ্ড বাতাসে অনেক গাছ ভেঙে পড়ল। কিছু ঘরের ছাদও উড়ে গেল। গ্রামের মানুষ খুব ভয় পেয়ে গেল। ঝড় থামার পরে সবাই একসাথে বের হয়ে এল। তারা দেখল, গ্রামের অনেক ক্ষতি হয়েছে। রাশেদ তখন তার বন্ধুদের নিয়ে বলল, চলো আমরা সবাই মিলে গ্রামটা ঠিক করি। তারা সবাই মিলে ভাঙা ডাল সরাল, কারো ঘরের ছাদ ঠিক করতে সাহায্য করল। বড়রাও তাদের সঙ্গে যোগ দিল। কিছুদিনের মধ্যেই গ্রাম আবার আগের মতো সুন্দর হয়ে উঠল। গ্রামের মানুষ তখন বলল, আমাদের গ্রামের বাচ্চারা খুব ভালো। তারা একসাথে কাজ করতে জানে। রাশেদ সেই দিন খুব খুশি হল। সে বুঝতে পারল,
একে অপরকে সাহায্য করলেই একটি গ্রাম সত্যিকারের সুন্দর হয়ে ওঠে। বাংলার এক শান্ত সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল কুসুমপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি নীলচে নদী। নদীর ধারে বড় বড় বটগাছ আর শিমুল গাছ ছিল। বসন্ত এলে পুরো গ্রাম লাল শিমুল ফুলে ভরে উঠত। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল হাসান। হাসান খুব কৌতূহলী ছেলে ছিল। সে সবসময় নতুন কিছু শিখতে চাইত। হাসানের বাবা ছিলেন একজন জেলে। তিনি প্রতিদিন ভোরে নদীতে মাছ ধরতে যেতেন। একদিন হাসান বাবাকে বলল, বাবা, আমিও তোমার সঙ্গে নদীতে যেতে চাই। তার বাবা একটু হেসে বললেন, চল, তবে নদীর কাজ খুব সহজ নয়। পরদিন ভোরে হাসান বাবার সঙ্গে নদীতে গেল। তখন চারদিকে কুয়াশা ছিল আর নদীর পানি একদম শান্ত। হাসান খুব আনন্দ পেল। তার বাবা জাল ফেললেন আর বললেন, ধৈর্য ধরতে হয়। নদী আমাদের তখনই কিছু দেয়, যখন আমরা ধৈর্য রাখি। কিছুক্ষণ পরে জালে অনেক মাছ উঠল। হাসান খুব খুশি হয়ে গেল। স্কুলে যাওয়ার সময় হাসান তার বন্ধুদের এই গল্প বলল। সবাই অবাক হয়ে শুনল। গ্রামে হাসানের একটি খুব প্রিয় জায়গা ছিল, পুরনো একটি বটগাছ। বিকেলে সে সেখানে বসে বই পড়ত। মাঝে মাঝে তার বন্ধুরাও সেখানে আসত। একদিন তারা দেখল, গ্রামের পুকুরের পাশের গাছগুলো শুকিয়ে যাচ্ছে। কেউ ঠিকমতো যত্ন নিচ্ছে না। হাসান বলল, আমরা যদি গাছগুলোকে পানি দিই, তাহলে হয়তো আবার ভালো হয়ে যাবে। তার বন্ধুরা বলল, চলো আমরা সবাই মিলে চেষ্টা করি। সেদিন থেকে তারা প্রতিদিন বিকেলে গাছে পানি দিতে শুরু করল। কয়েক সপ্তাহ পরে গাছগুলো আবার সবুজ হয়ে উঠল। গ্রামের বড়রা এই কাজ দেখে খুব খুশি হলেন। তারা বললেন, তোমরা ছোট হলেও বড় কাজ করেছ। সেই দিন হাসান বুঝতে পারল, ছোট ছোট ভালো কাজই একদিন বড় পরিবর্তন আনতে পারে। সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়ে হাসান দেখল সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আকাশ লাল হয়ে গেছে। হাসান মনে মনে ভাবল, এই গ্রাম, এই নদী আর এই মানুষগুলোই আমার সবচেয়ে বড় সুখ। বাংলার এক সবুজে ঘেরা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল বাঁশবন। গ্রামের চারপাশে ছিল অনেক বাঁশঝাড়, আমগাছ আর কাঁঠাল গাছ। সকাল হলে পাখির মিষ্টি ডাক আর হালকা বাতাসে পুরো গ্রামটা যেন জেগে উঠত। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল সোহেল। সোহেল খুবই পরিশ্রমী আর ভদ্র ছেলে ছিল। সে তার বাবা মা আর দাদির সঙ্গে একটি ছোট্ট ঘরে থাকত। সোহেলের বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি। তিনি বাঁশ আর কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বানাতেন, চেয়ার, টেবিল, খাট আর ছোট ছোট খেলনা। গ্রামের মানুষ তার বানানো জিনিস খুব পছন্দ করত। সোহেল মাঝে মাঝে বাবার পাশে বসে দেখত, কিভাবে বাঁশ কেটে সুন্দর জিনিস তৈরি করা যায়। একদিন সে বাবাকে বলল, বাবা, আমিও কি শিখতে পারি? তার বাবা হেসে বললেন, অবশ্যই পারো। পরিশ্রম করলে সবকিছু শেখা যায়। সেই দিন থেকে সোহেল বাবার কাজে একটু একটু করে সাহায্য করতে শুরু করল। সোহেল স্কুলেও খুব মন দিয়ে পড়াশোনা করত। তার শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। কারণ সে শুধু নিজের পড়াশোনা করত না, বন্ধুদেরও সাহায্য করত। গ্রামে একটি পুরনো মাঠ ছিল। বিকেলে গ্রামের সব ছেলেমেয়ে সেখানে খেলতে আসত। সোহেলও তার বন্ধুদের সঙ্গে সেখানে খেলত। একদিন তারা দেখল, মাঠের পাশে একটি ছোট গাছ পড়ে গেছে। ঝড়ে গাছটি মাটিতে হেলে পড়েছিল। সোহেল বলল, চলো আমরা গাছটা আবার দাঁড় করাই। সবাই মিলে গাছটির পাশে মাটি দিয়ে শক্ত করে দিল। তারা প্রতিদিন সেই গাছে পানি দিত। কয়েক মাস পরে সেই গাছটি বড় হয়ে উঠল। তাতে সবুজ পাতা আর ছোট ছোট ফুল ফুটল। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে খুব খুশি হল। তারা বলল, যত্ন করলে ছোট গাছও একদিন বড় হয়। সেদিন সন্ধ্যায় সোহেল তার দাদির পাশে বসেছিল। দাদি তাকে বললেন, মনে রেখো, ভালো কাজ করলে তার ফল একদিন অবশ্যই পাওয়া যায়। সোহেল দাদির কথা মনে রাখল। সে ভাবল, বড় হয়ে সে এমন কিছু করবে যাতে তার গ্রাম আরও সুন্দর হয়ে ওঠে। বাংলার এক শান্ত গ্রাম ছিল। গ্রামের নাম ছিল তালপুকুর। গ্রামের চারদিকে ছিল অনেক তালগাছ আর খেজুর গাছ। মাঝখানে ছিল একটি বড় পুকুর। সেই পুকুরের জল খুব পরিষ্কার ছিল, আর সকালে সেখানে সাদা বক উড়ে বেড়াত। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল জামিল। জামিল খুব সরল আর ভালো মনের ছেলে ছিল। সে তার বাবা মা আর ছোট বোনকে নিয়ে একটি মাটির ঘরে থাকত। জামিলের বাবা ছিলেন একজন দিনমজুর। তিনি গ্রামের মানুষের জমিতে কাজ করতেন। জামিল মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠে যেত। সে দেখত কিভাবে মানুষ রোদে ঘাম ঝরিয়ে কাজ করছে।
জামিলের মা খুব যত্ন করে সংসার চালাতেন। তিনি সকালে সবাইকে খাবার বানিয়ে দিতেন। জামিল মাকে অনেক সাহায্য করত। প্রতিদিন সকালে জামিল স্কুলে যেত। স্কুলটি ছিল গ্রামের একপাশে, বড় একটি আমগাছের নিচে ছোট্ট একটি মাঠ ছিল। সেখানে ছেলেমেয়েরা খেলত আর গল্প করত। জামিল পড়াশোনায় খুব মনোযোগী ছিল। তার শিক্ষক একদিন বললেন, তুমি যদি এভাবে পড়তে থাকো, একদিন অনেক বড় মানুষ হবে। এই কথা শুনে জামিল খুব খুশি হল। একদিন বিকেলে জামিল তার বন্ধুদের সঙ্গে পুকুরের ধারে খেলছিল। হঠাৎ তারা দেখল একটি ছোট বাছুর কাদায় আটকে গেছে। বাছুরটি বের হতে পারছে না। জামিল সঙ্গে সঙ্গে বলল, চলো আমরা ওকে সাহায্য করি। সবাই মিলে ধীরে ধীরে বাছুরটিকে কাদা থেকে টেনে বের করল। কিছুক্ষণ পরে বাছুরটি দাঁড়িয়ে গেল আর ধীরে ধীরে হাঁটতে লাগল। গ্রামের একজন বৃদ্ধ এই ঘটনা দেখে বললেন, তোমরা খুব ভালো কাজ করেছ। প্রাণীদের সাহায্য করা বড় দয়ার কাজ। জামিল আর তার বন্ধুরা খুব খুশি হল। তারা বুঝতে পারল, অন্যকে সাহায্য করলে মনেও অনেক শান্তি আসে। সন্ধ্যা নামল। গ্রামের আকাশে তখন লালচে রং ছড়িয়ে পড়েছে। তালগাছের ছায়া লম্বা হয়ে মাটিতে পড়েছে। জামিল পুকুরের ধারে দাঁড়িয়ে সেই সুন্দর দৃশ্য দেখছিল। তার মনে হল, তার এই ছোট্ট গ্রামটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। বাংলার এক নিরিবিলি গ্রাম ছিল। গ্রামের নাম ছিল মধুপুর। গ্রামের মাঝখান দিয়ে একটি লম্বা কাঁচা রাস্তা চলে গেছে। সেই রাস্তার দুই পাশে ছিল ধানক্ষেত আর সবুজ গাছপালা। সকালে যখন সূর্য উঠত, তখন পুরো গ্রামটা সোনালি আলোয় ভরে উঠত। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল নাসির। নাসির খুবই প্রাণবন্ত ছেলে ছিল। সে সবসময় হাসিখুশি থাকত আর সবাইকে সাহায্য করতে ভালোবাসত। নাসিরের বাবা ছিলেন একজন কৃষক। তিনি প্রতিদিন ভোরে মাঠে যেতেন। নাসিরও মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠে যেত। সে দেখত কিভাবে তার বাবা মাটিতে চারা লাগাচ্ছেন আর যত্ন করে গাছগুলো বড় করছেন। একদিন নাসির বাবাকে বলল, বাবা, গাছগুলো কি আমাদের কথা বুঝতে পারে? তার বাবা হেসে বললেন, যত্ন করলে সবকিছুই ভালো থাকে। গাছও আমাদের যত্ন বোঝে। এই কথা নাসিরের মনে গেঁথে গেল। স্কুল থেকে ফিরে নাসির তার বন্ধুদের সঙ্গে কাঁচা রাস্তায় হাঁটত। তারা কখনো মাঠে দৌড়াত, কখনো পুকুরের ধারে বসে গল্প করত। গ্রামে একজন বৃদ্ধ মানুষ ছিলেন, তার নাম ছিল সালাম চাচা। তিনি খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি গ্রামের বাচ্চাদের অনেক উপদেশ দিতেন। একদিন সালাম চাচা বললেন, তোমরা সবাই গাছ লাগাও। গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয় আর বাতাস পরিষ্কার রাখে। এই কথা শুনে নাসির আর তার বন্ধুরা ঠিক করল তারা গাছ লাগাবে। পরের দিন তারা গ্রামের কাঁচা রাস্তার পাশে ছোট ছোট চারা গাছ লাগাল। প্রতিদিন তারা সেই গাছে পানি দিত। কিছুদিন পরে গাছগুলো একটু একটু করে বড় হতে লাগল। রাস্তার পাশে সবুজ পাতায় ভরে উঠল চারপাশ। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে খুব খুশি হল। তারা বলল, আমাদের গ্রামের বাচ্চারা খুব সচেতন। নাসির তখন খুব আনন্দ পেল। সে বুঝতে পারল, ছোট কাজও একদিন বড় সুন্দর পরিবর্তন আনতে পারে। সন্ধ্যা হলে নাসির তার বাড়ির উঠোনে বসে আকাশের দিকে তাকাল। আকাশে অসংখ্য তারা জ্বলছিল। সে মনে মনে ভাবল, আমি বড় হয়ে আমার গ্রামকে আরও সুন্দর করব। বাংলার এক শান্ত সুন্দর গ্রাম ছিল, নাম ছিল ফুলতলি। এই গ্রামটি শিউলি ফুলের জন্য খুব বিখ্যাত ছিল। শরৎকাল এলেই গ্রামের পথঘাট সাদা শিউলি ফুলে ভরে যেত। ভোরবেলা গ্রামের মানুষ হাঁটতে বের হলে মাটিতে পড়ে থাকা শিউলি ফুলের মিষ্টি গন্ধে চারদিক ভরে উঠত। এই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম ছিল রিমা। রিমা খুব মিষ্টি আর পরিশ্রমী মেয়ে ছিল। সে তার বাবা মা আর ছোট ভাইকে নিয়ে একটি ছোট্ট মাটির বাড়িতে থাকত। রিমার বাবা ছিলেন একজন কৃষক। তিনি প্রতিদিন সকালে মাঠে কাজ করতে যেতেন। রিমা মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠে যেত। সে ধানক্ষেতের দিকে তাকিয়ে খুব আনন্দ পেত। বাতাসে যখন ধান গাছ দুলত, তখন মনে হতো সবুজ সমুদ্র দুলছে। রিমার মা খুব যত্ন করে সংসার সামলাতেন। রিমা মাকে রান্না আর ঘরের কাজে সাহায্য করত। প্রতিদিন সকালে রিমা স্কুলে যেত। তাদের স্কুলটি ছিল গ্রামের একদম শেষ প্রান্তে। স্কুলের সামনে একটি বড় শিউলি গাছ ছিল। ভোরে সেই গাছের নিচে অনেক ফুল পড়ে থাকত। রিমা স্কুলে যাওয়ার আগে কিছু শিউলি ফুল কুড়িয়ে নিত। সে ফুলগুলো খুব যত্ন করে একটি ছোট ঝুড়িতে রাখত। একদিন স্কুলে যাওয়ার পথে রিমা দেখল, গ্রামের এক বৃদ্ধা রাস্তার পাশে বসে আছেন। তিনি খুব ক্লান্ত দেখাচ্ছিলেন। রিমা কাছে গিয়ে বলল, দাদি, আপনি এখানে বসে আছেন কেন?
বৃদ্ধা বললেন, আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, কিন্তু ক্লান্ত হয়ে গেছি। রিমা তখন তাকে ধীরে ধীরে বাড়ি পৌঁছে দিল। বৃদ্ধা খুব খুশি হয়ে বললেন, তুমি খুব ভালো মেয়ে, আল্লাহ তোমাকে সুখী করুক। এই কথা শুনে রিমার মন খুব আনন্দে ভরে গেল। বিকেলে রিমা তার বন্ধুদের সঙ্গে গ্রামের মাঠে খেলতে গেল। তারা দৌড়াদৌড়ি করল, লুকোচুরি খেলল আর অনেক হাসাহাসি করল। সূর্য যখন ডুবে যেতে লাগল, তখন পুরো আকাশ লাল হয়ে গেল। গ্রামের মানুষ তখন ধীরে ধীরে বাড়ি ফিরতে লাগল। রিমা বাড়ির উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছিল। সে মনে মনে ভাবল, আমার এই ছোট্ট গ্রামটা কত সুন্দর। তার মনে একটা স্বপ্ন জন্মাল, বড় হয়ে সে এমন কিছু করবে যাতে ফুলতলি গ্রামের সবাই সুখে আর শান্তিতে থাকতে পারে। বাংলার এক সবুজে ঘেরা শান্ত গ্রাম ছিল। গ্রামের নাম ছিল সবুজপুর। চারদিকে ধানক্ষেত, কলাগাছ আর পুকুরে ভরা ছিল সেই গ্রাম। সকালে সূর্য উঠতেই মাঠের উপর সোনালি আলো পড়ত, আর পাখিরা মিষ্টি করে ডাকত। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল আরিফ। আরিফ খুবই চঞ্চল আর দয়ালু ছেলে ছিল। সে তার বাবা মা আর দাদুর সঙ্গে একটি ছোট্ট বাড়িতে থাকত। আরিফের দাদু তাকে খুব ভালোবাসতেন। প্রতিদিন সন্ধ্যায় দাদু তাকে নিয়ে উঠোনে বসতেন আর গ্রামের পুরনো দিনের গল্প শোনাতেন। দাদু বলতেন, আগে এই গ্রাম আরও সবুজ ছিল। মানুষ একে অপরকে খুব সাহায্য করত। আরিফ দাদুর কথা মন দিয়ে শুনত। একদিন সকালে আরিফ দেখল গ্রামের পাশের পুকুরটি খুব নোংরা হয়ে গেছে। অনেক মানুষ সেখানে ময়লা ফেলেছে। আরিফ খুব দুঃখ পেল। সে তার বন্ধুদের ডেকে বলল, আমরা যদি পুকুরটা পরিষ্কার করি, তাহলে সবাই ভালো পানি পাবে। তার বন্ধুরা রাজি হয়ে গেল। পরের দিন তারা সবাই মিলে পুকুরের চারপাশ পরিষ্কার করতে শুরু করল। তারা ময়লা তুলে এক জায়গায় রাখল। বড়রাও পরে তাদের সঙ্গে যোগ দিল। কয়েক দিনের মধ্যেই পুকুরটি আবার পরিষ্কার হয়ে গেল। পানিটা আবার ঝকঝকে হয়ে উঠল। গ্রামের মানুষ এই কাজ দেখে খুব খুশি হল। তারা বলল, এই বাচ্চারাই একদিন আমাদের গ্রামের ভবিষ্যৎ। সেই দিন সন্ধ্যায় আরিফ দাদুর পাশে বসেছিল। দাদু হাসতে হাসতে বললেন, তুমি সত্যিই গ্রামের জন্য ভালো কাজ করেছ। আরিফ আকাশের দিকে তাকাল। তখন আকাশে অনেক তারা জ্বলছিল। সে মনে মনে ভাবল, আমি বড় হয়ে আমার গ্রামকে আরও সুন্দর করে তুলব। বাংলার এক শান্ত গ্রাম ছিল, নাম ছিল কাশবাড়ি। গ্রামের পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে যেত। শরৎকাল এলেই নদীর ধারে সাদা কাশফুল ফুটে উঠত। দূর থেকে দেখলে মনে হতো যেন সাদা মেঘ মাটিতে নেমে এসেছে। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল সাকিব। সাকিব খুব কৌতূহলী ছেলে ছিল। সে সবকিছু জানতে আর শিখতে ভালোবাসত। সাকিবের বাবা ছিলেন একজন নৌকার মাঝি। তিনি প্রতিদিন মানুষকে নদী পার করে দিতেন। সাকিব মাঝে মাঝে বাবার সঙ্গে নদীর ঘাটে যেত। একদিন সাকিব বাবাকে জিজ্ঞেস করল, বাবা, নদী কি কখনো ক্লান্ত হয় না? তার বাবা হেসে বললেন, নদী সবসময় চলতে থাকে, ঠিক মানুষের জীবনের মতো। সাকিব বাবার কথা শুনে অনেক ভাবতে লাগল। গ্রামের পাশে একটি বড় মাঠ ছিল। বিকেলে গ্রামের সব ছেলেমেয়েরা সেখানে খেলতে আসত। সাকিবও তার বন্ধুদের সঙ্গে সেখানে খেলত। একদিন তারা খেলতে খেলতে দেখল, একটি ছোট পাখি মাটিতে পড়ে আছে। পাখিটির ডানা একটু আহত ছিল। সাকিব খুব দুঃখ পেল। সে পাখিটিকে আলতো করে তুলে নিল। তারপর বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করল। তার মা পাখিটিকে একটু পানি আর খাবার দিলেন। কয়েকদিন যত্ন করার পর পাখিটি আবার উড়তে পারল। সাকিব পাখিটিকে আকাশে উড়ে যেতে দেখে খুব খুশি হল। তার মা তখন বললেন, প্রাণীদের প্রতি দয়া করা খুব বড় কাজ। সন্ধ্যায় সাকিব নদীর ধারে দাঁড়িয়েছিল। কাশফুল বাতাসে দুলছিল আর আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছিল। সাকিব মনে মনে ভাবল, এই ছোট্ট গ্রামটাই আমার পৃথিবী। তার মনে একটি ইচ্ছে জাগল, বড় হয়ে সে এমন কিছু করবে যাতে কাশবাড়ি গ্রামের মানুষ সবসময় সুখে থাকতে পারে। বাংলার এক শান্ত সুন্দর গ্রাম ছিল, নাম ছিল আমতলী। এই গ্রামের চারদিকে ছিল অনেক আম গাছ। গ্রীষ্মকাল এলেই গাছগুলোতে পাকা আমে ভরে যেত। তখন পুরো গ্রামে মিষ্টি আমের গন্ধ ছড়িয়ে পড়ত। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল নাইম। নাইম খুবই শান্ত আর ভদ্র ছেলে ছিল। সে তার বাবা মা আর ছোট বোনকে নিয়ে একটি মাটির ঘরে থাকত। নাইমের বাবা ছিলেন একজন কৃষক। তিনি প্রতিদিন ভোরে মাঠে কাজ করতে যেতেন। নাইম মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠে যেত। সে ধানক্ষেতের দিকে তাকিয়ে থাকত আর দেখত বাতাসে কিভাবে ধানের শীষ দুলছে।
নাইমের মা খুব যত্ন করে সংসার চালাতেন। নাইম মাকে অনেক কাজে সাহায্য করত। প্রতিদিন সকালে নাইম স্কুলে যেত। স্কুলে তার অনেক বন্ধু ছিল। তারা একসাথে পড়াশোনা করত আর খেলাধুলা করত। একদিন স্কুল থেকে ফেরার পথে নাইম দেখল একটি আমগাছের নিচে অনেক পাকা আম পড়ে আছে। কিন্তু কেউ সেগুলো তুলছে না। নাইম ভাবল, এই আমগুলো যদি গ্রামের সবার মধ্যে ভাগ করে দেওয়া যায় তাহলে সবাই খুশি হবে। সে তার বন্ধুদের ডেকে বলল, চলো আমরা আমগুলো তুলে গ্রামের মানুষদের দিই। তার বন্ধুরা রাজি হয়ে গেল। তারা সবাই মিলে আমগুলো সংগ্রহ করল। তারপর গ্রামের বয়স্ক মানুষদের বাড়িতে গিয়ে কিছু আম দিয়ে এল। বয়স্ক মানুষরা খুব খুশি হলেন। তারা বললেন, তোমরা খুব ভালো কাজ করেছ। সেদিন বিকেলে নাইম খুব আনন্দ পেল। সে বুঝতে পারল, অন্যকে খুশি করতে পারলেই নিজের মনও খুশি হয়ে যায়। সন্ধ্যা নামলে নাইম তার বাড়ির উঠোনে বসেছিল। দূরে মাঠের ওপরে লাল সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। বাতাসে আমগাছের পাতা দুলছিল আর পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছিল। নাইম আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার এই ছোট্ট গ্রামটা সত্যিই খুব সুন্দর। বাংলার এক সুন্দর গ্রাম ছিল, নাম ছিল পদ্মডাঙ্গা। গ্রামের মাঝখানে একটি বড় বিল ছিল। সেই বিলে বর্ষা আর শরৎকালে অনেক পদ্মফুল ফুটত। দূর থেকে দেখলে মনে হতো যেন পানির উপর গোলাপি আর সাদা ফুলের চাদর বিছানো আছে। এই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম ছিল সুমাইয়া। সুমাইয়া খুব মিষ্টি আর দয়ালু মেয়ে ছিল। সে তার বাবা মা আর নানির সঙ্গে একটি ছোট্ট বাড়িতে থাকত। সুমাইয়ার বাবা ছিলেন একজন কৃষক। তিনি প্রতিদিন সকালে মাঠে কাজ করতে যেতেন। সুমাইয়া মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠে যেত। সেই সবুজ ধানক্ষেত দেখে খুব খুশি হতো। তার নানি প্রতিদিন সন্ধ্যায় তাকে নানা গল্প শোনাতেন। কখনো রাজা রানীর গল্প, কখনো গ্রামের পুরনো দিনের গল্প। সুমাইয়া খুব মন দিয়ে সেই গল্পগুলো শুনত। প্রতিদিন সকালে সুমাইয়া স্কুলে যেত। স্কুলে তার অনেক বন্ধু ছিল। তারা একসাথে পড়াশোনা করত আর খেলাধুলা করত। একদিন স্কুল থেকে ফেরার পথে সুমাইয়া দেখল বিলে অনেক পদ্মফুল ফুটেছে। সে দাঁড়িয়ে সেই সুন্দর দৃশ্য দেখতে লাগল। হঠাৎ সে দেখল, একটি ছোট ছেলে বিলের ধারে দাঁড়িয়ে কাঁদছে। সুমাইয়া কাছে গিয়ে বলল, তুমি কাঁদছ কেন? ছেলেটি বলল, আমার বলটা পানিতে পড়ে গেছে, আমি তুলতে পারছি না। সুমাইয়া একটু ভেবে একটি লম্বা ডাল নিয়ে এল। তারপর সেই ডাল দিয়ে ধীরে ধীরে বলটি টেনে বের করল। ছেলেটি খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ আপু। সুমাইয়ার মনও আনন্দে ভরে গেল। সন্ধ্যায় সে বাড়ির উঠোনে বসেছিল। আকাশে তখন লাল সূর্য ডুবে যাচ্ছে আর বাতাসে ধানক্ষেতের গন্ধ ভেসে আসছে। নানি পাশে বসে বললেন, অন্যকে সাহায্য করলে মনও ভালো থাকে। সুমাইয়া নানির কথা শুনে হাসল। সে মনে মনে ভাবল, বড় হয়ে সে এমন কিছু করবে যাতে পদ্মডাঙ্গা গ্রামের সবাই সুখে থাকতে পারে। বাংলার এক ছোট্ট গ্রাম ছিল, নাম ছিল শান্তিপুর। গ্রামের চারদিকে ছিল সবুজ ধানক্ষেত, বাঁশঝাড় আর ছোট ছোট পুকুর। গ্রামের মাঝখান দিয়ে একটি কাদামাটির পথ চলে গেছে। বর্ষাকালে সেই পথ ভিজে নরম হয়ে যেত, আর বাচ্চারা সেই পথে খেলতে খেলতে স্কুলে যেত। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল ফারহান। ফারহান খুব হাসিখুশি আর সাহসী ছেলে ছিল। সে তার বাবা মা আর দাদির সঙ্গে একটি ছোট মাটির বাড়িতে থাকত। ফারহানের বাবা ছিলেন একজন কৃষক। তিনি প্রতিদিন সকালে মাঠে যেতেন আর ধানক্ষেতে কাজ করতেন। ফারহান মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠে যেত। সে দেখত, কিভাবে তার বাবা যত্ন করে গাছগুলো বড় করছেন। ফারহানের দাদি তাকে খুব ভালোবাসতেন। প্রতিদিন রাতে তিনি তাকে ঘুমানোর আগে গল্প শোনাতেন। সেই গল্পে থাকত গ্রামের পুরনো দিনের কথা, মানুষের ভালোবাসা আর একে অপরকে সাহায্য করার গল্প। একদিন সকালে ফারহান স্কুলে যাচ্ছিল। পথে সে দেখল, কাদামাটির রাস্তায় একজন বৃদ্ধ মানুষ হাঁটতে কষ্ট পাচ্ছেন। ফারহান দ্রুত এগিয়ে গেল। সে বৃদ্ধ লোকটির হাত ধরে ধীরে ধীরে তাকে রাস্তা পার করে দিল। বৃদ্ধ মানুষটি হাসিমুখে বললেন, তুমি খুব ভালো ছেলে, সব সময় এমন সাহায্য করবে। এই কথা শুনে ফারহানের মন খুব খুশি হয়ে গেল। স্কুল শেষে ফারহান তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে গেল। তারা দৌড়াদৌড়ি করল, লুকোচুরি খেলল আর অনেক হাসাহাসি করল। সূর্য যখন ধীরে ধীরে ডুবে যেতে লাগল, তখন তারা সবাই বাড়ি ফিরে গেল। সন্ধ্যায় ফারহান তার বাড়ির উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশে তখন অনেক তারা জ্বলছিল। দাদি পাশে বসে বললেন, এই গ্রামের মানুষ একে অপরকে ভালোবাসে বলেই এই গ্রাম এত সুন্দর।
ফারহান দাদির কথা শুনে মনে মনে ভাবল, বড় হয়ে সে তার গ্রামের জন্য ভালো কিছু করবে।